কি আর করবা, যতদিন গ্যাস না আসবে পেটে গামছা মেলে থাকবা। আমি একটা ইউটিউবার, আমাকে 5টা লোক চিনে। দেখতে পেলি বলবি কাজ দেখো, জাল দিবা চুরি করছে রে লোকের রে। এর কি লজ্জা শরম কিছু আছে? গো হাত কি ফুটলো? সর্বনাশ, রোদ তো মনে হচ্ছে ভালোই উঠেছে রে। কয় গো গিন্নি, তাড়াতাড়ি নিয়ে আইসু। এই নাও, তাড়াতাড়ি নাও। এসছো, রোদে ভাত হয়ে যাবে। ভালো রোদ উঠছে, গ্যাসের আর দরকার নাই। এদিকে 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 এদিকে। বলু পড়িনি জানো, পাদু তো ধরা না রে। গো হাত কি ফুটলো? আরে বল কোনা, ভাত ফুটা তো দূরের কথা, আমার রক্ত ফিটে পানি পানি হয়ে গলি পড়ছি। বুঝলে হইলো, এবার সূর্যটাও আস্তে আস্তে ডুব মারছি নাকের ফাঁকে। আমারও হবে না গো, এদিকে আগাইরা লাভ নাই। কই গো মামা, রান্না বান্না হইলো? আরে না না, কোথা পাবে? নর্থ যখন ঠান্ডায় পড়ে জানিয়াও তো লাফি মারে। কি গো মামা, ফিস ফিস করে কি বলছো? আরে না রে ভাগ্নে, তেমন কিছু বলিনি। তুমি দেখি এই অসময়ে আমাদের বাড়িতে কিসে লেগেছিস? আসলে মামা তোমার মনে একটু স্বাদ মেটাতে এলাম। আরে মামা তুমি তো আমাকে ডেলি বলো তোমার বাড়ি আসতে, তাই তো আজকে এলাম। এবার থেকে প্রত্যেক রবিবার তোমার বাড়িতেই খাবো। সারাদিন খাওয়া দাওয়া করে রাখতে বাড়ি যাবো। সুতরাং তুমি বাড়ি থাকবি কেন? দেখো মামা, সোমবারে নানির বাড়ি খাবো, মঙ্গলবারে খালার বাড়ি খাবো। ক্যামেরা ভাগ্নে, তুই কি লোকের বাড়ি কষ্ট মূল্য করি বেড়ানোর লাইন করছিস নাকি? যে বলো মামা, আমার তো এখনো বিয়েই হয়নি। লোকের বাড়িতে রাজহাঁসের মতো কপ করি বেড়ানোর লাইন করছিস কেন? তোমাদের মামা ভাগ্নের গল্প শেষ হলে ভাতটা রান্না করে আমাকে উদ্ধার করো। গিন্নি, কি কি হয়েছে? কি ভাতটা করে চাল হয়েছে গো। কি তাহলে আজকে কি আমি খেতে পাবো না? কোথা থেকে পাবো আমি জানি না, এক্ষুনি গিয়ে গ্যাসের ব্যবস্থা করো, না হলে এই চাল আমি তোমাদের গেলাবো। দুনিয়াতে এত জিনিস দাম পড়ছে, একটা দাম আমার বাড়িতে পড়লো না রে। তাহলে খাবারের চিন্তা করছে না জানিস? তোমার ঘরে কি করে বোম করবে? বাড়িতে তো একটা আস্ত মিসাইল আছে। শুনতে পেলি ওই মিশাই ভুলে আমাদের উপর করবি। কানে কানে তো ফুসুর ফুসুর না করে যাও গিয়ে গ্যাসের ব্যবস্থাটা করো। মামা মামা কি বাবা? কি করে তার চোখ গ্যাস বুকিংটা করে আসি, গ্যাসের অফিসে বিষয়ের উপর সত্যি সত্যি ঠিক যাবে। চলো। কি ব্যাপার, খালি হাতে যে? গ্যাস কই? অফিসে গ্যাস বুকিং করতে গেল, বললো 45 দিনের আগে আর গ্যাস পাবা না। সাধারণ মুখের উপর বিল্ডিং জানো, তুমি কি করবো? কি আর করবা, যতদিন গ্যাস না আসবে পেটে গামছা মেলে থাকবা। তুমি রাগ করলা, আমাকে যদি খেতে যাও দিলে জানো, আবার পরে আবার তোমার লোকে যাবো গ্যাসের ব্যবস্থা করতে। ঠিক আছে, হাত মুখ ধুয়ে টেবিলে আসো, আমি খাবারের ব্যবস্থা করছি। এই নাও, তাড়াতাড়ি খেয়ে
গ্যাসের ব্যবস্থাটা করো। তোমাকে খাবার দিতে বললাম আর তুমি মোবাইল ছুঁয়ে চলে যাচ্ছ। এসব কি? ফোন সে কি করছে? খাবার দিচ্ছে। তো তুমিও খাও না, খেয়ে জল খেয়ে গ্যাসের ব্যবস্থাটা করো। ভাই যা বুঝি যাও তাই কর, আমার কটাক তো খেতে পারবেন চাই না, লোকটা খাবার খাওয়া দেখি খুব টাকা ভরা। মামা ওর প্ল্যানটা করতে হবে ব্যাগ। কোন প্ল্যানটা হবে? আস্তে আস্তে যেতে বললাম। ও ঠিকই বলছিস। চলো। আমার খাওয়া হয়ে গেছে গো। ভাগিনি পানিটা একটু দে। যা পরিস্থিতি চলছে পানিও মেপি মেপি খেতে হবে জানিস। যাও হয়তো দুদিন পরে 100 টাকা লিটার হয়ে যাবে। হাতে নাই করে খাই থাক না খেয়ে তো চাল চাল দেবার পড়াই। তা ভাবছি কোন জায়গায় যাওয়া যায় বলতো। মামা হ্যাঁ ওই যে বাগানটা দেখতে পাচ্ছ, বাগানে অনেক পাতা পড়ে থাকে, গেলে ভালো হবে। ওই কাঁটাবের বাগানটাই এমন শুনে ওই 1 বস্তা লোড করলে চলে আসবো তাই না। খুব একটা পাতা নাই রে বাপ পড়ি এ বাগানে, অন্য বাগানে চো। আরে মামা ইয়াই করিলি চলো না, এক্ষুনি বাগানে মালিক চলে আসবে। আরে আল্লাহ কাঁটাল গোনা সব পড়ছি দেখি রে। এই মামা এটা হ্যাঁ খাওয়া হবে না এখনো? ঠিক আছে লে পরে দেখছি, আগে জাল দেবার কোনো কুড়া। চলো তাড়াতাড়ি না, এক্ষুনি বাগান মালিক চলে আসবে। হাই রে কালা এ কি জ্বালা, গ্যাসের অভাবে ভাত রান্না হচ্ছে না। আরে বউ আমার বলছি গ্যাস ছাড়া রান্না করবো না, তোমাকে খাইতে দেবো না, তুমি মরোগা। কেমন দিন চলে এলো রে। গ্যাসের দামও খুব বেড়ে গেল গো মামা। আর বলিস নি, শোন এ বাগানে জাল দেবার পাবো না সেরকম, অন্য বাগানে যাই। আরে ভাইনি বেদারে বস্তা লোড হয়ে আছে জাল দেবারে, আবার কষ্ট করে কুড়াবো কেন। চোয়াই মাথায় করে তুলি পাই যাই। চলো চো। ও বাবা ভাগ্নে, এ বস্তা দিন আমার থেকে লম্বা রে, ইয়ালি যাবো করি। তাই তো গো মামা। এক কাজ করি, আমি বড়টা লি আর তুই এইটা লে, আর ওই বস্তাটা অন্যদিনে ছিলি যাবো। ইয়াইতে আমাদের 2 মাস চলে যাবে। মামা দেখি বাগান মালিক চলে আসি ধরি ফেলে। আরে বাবা ধরার আগে পালিয়ে যাবো, তোর থেকে চিন্তা বেশি আমার, বুঝলি। আমি একটা ইউটিউবার, আমাকে 5টা লোকের চিনে, দেখতে পেলি বুঝবি। কাজ দেখো, জাল দিবা চুরি করছে রে লোকের রে, আর কি লজ্জা শরম কিছু আছে এইসব বুঝবি, বুঝলি। আমাকে তো উল্টাপাল্টা কথা ভারী বলছি। গো। চেষ্টা করতাম, আর কি বলবো রে, আর কি পরিস্থিতি পড়ে গেলাম রে। গ্যাসের অভাবে লোকের বাগানে জাল দিবা চুরি করবা। আমার বাগানে কে গো?